আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরশ খানের সেরা ৬টি নাটক। আরশ খান এ প্রজন্মের সেরা উঠতি অভিনেতা, যার নাটক অনেক দর্শককে কাঁদিয়েছে। তাই আপনি যদি নির্জন নাহলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। চলুন শুরু করি। ৬. হৃদয়ের টানে। এই নাটকটি প্রেম, দূরত্ব এবং আত্মত্যাগের এক সংবেদনশীল গল্প। আরশ খান এক নীরব প্রেমিক, যে তার ভালোবাসা প্রকাশ করতে না পেরে মনের ভেতরে আবেগ পুষে রাখে। ভালোবাসার মানুষকে সুখী দেখার জন্য সে নিজেকে সরিয়ে নেয়, এমন এক আবেগঘন ত্যাগের কাহিনী এটি। নাটকের সংলাপ ও ব্যাকগ্রাউন্ড স্কোর হৃদয় ছুঁয়ে যায়। নাটকের শেষ দৃশ্যটি দর্শকের চোখে জল এনে দেয়। আধুনিক প্রেমের কনফিউশন আর পুরনো দিনের ত্যাগের অনুভব মিলিয়ে এটি এক অসাধারণ কাজ। বাস্তব জীবনের মতোই এখানে ভালোবাসা কখনো মিলে, কখনো হারিয়ে যায়। আরশ খানের নিঃশব্দ অভিনয় নাটকটিকে গভীরতা দিয়েছে। ৫. দোষটা কার? বন্ধুত্ব আর ভালোবাসার মাঝে আটকে থাকা একটি জটিল সম্পর্কের গল্প। আরশ খান একজন তরুণ, যে তার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে একই মেয়েকে ভালোবেসে ফেলে। গল্পে রয়েছে প্রতিযোগিতা, অপরাধবোধ এবং আত্মসমর্পণ। কে কার কাছের? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গল্প মোড় নেয় ট্র্যাজেডির দিকে। নাটকটি বন্ধুত্বের সংজ্ঞা নতুন করে ভাবতে শেখায়। দর্শক এখানে নিজের জীবনের অনেক মুহূর্ত খুঁজে পাবে। নাটকের সংলাপ সহজ কিন্তু ব্যথাবোধে পূর্ণ। শেষ দৃশ্যটি এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করায় চরিত্রগুলোকে। আরশ খানের দ্বিধাগ্রস্ত চোখ ও আবেগ। ৪. ইনসাইড লাভ। এই নাটকটি প্রেমের বাইরের রঙিন রূপ নয়, বরং মনের গভীরে লুকিয়ে থাকা অনুভব নিয়ে। আরশ খান এক এমন চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের আবেগ প্রকাশে অক্ষম। মনের মধ্যে প্রেম থাকলেও মুখে না বলার কষ্ট নাটকটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ইনসাইড লাভ মূলত একতরফা প্রেম নয়, বরং আত্মভিত্তিক ভালোবাসার প্রতিচ্ছবি। প্রেমে কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা হয়ে ওঠে, এটাই নাটকের মূল বার্তা। গল্পের গতি ধীর হলেও প্রতিটি মুহূর্ত মানসিকভাবে গভীর। নাটকটি এক ধরনের নীরব চিৎকার, যেখানে ভালোবাসা শব্দে নয়, চোখে খেলে। আরশ খানের অভিব্যক্তি নাটকটিকে জীবন্ত করে তোলে। ৩. ছাত্রী পড়ানো নিষেধ। শিক্ষক ছাত্রী সম্পর্ক নিয়ে একটি সামাজিক ও আবেগঘন গল্প। শিরোনামেই নাটকটির রহস্য লুকিয়ে। আরশ খান একজন আদর্শ শিক্ষক, যিনি এক ছাত্রীর প্রতি দুর্বল হয়ে পড়েন। কিন্তু সমাজের চোখে এই সম্পর্ক নিষিদ্ধ। প্রেম, সমাজের চোখে লজ্জা, আর ব্যক্তিগত লড়াই, সব একসাথে ফুটে উঠেছে। নাটকটি প্রশ্ন তোলে, ভালোবাসা কি সব সময় নিয়ম মেনে চলে? ছাত্রীটির দিক থেকেও রয়েছে তীব্র আকর্ষণ, কিন্তু সমাজ তাদের ভালোবাসাকে স্বীকৃতি দেয় না। নাটকের আবহ গভীর, সংলাপ সংযত এবং আবেগঘন। নাটকের শেষে ত্যাগ আর আত্মসম্মান, এই দুইয়ের সংঘর্ষ দর্শককে নাড়িয়ে দেয়। ২. যদি ভালোবাসো। ভালোবাসা মানে কি কেবল পাওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজে বেরানো এক আত্মত্যাগী প্রেমিকের গল্প। আরশ খান এখানে এক তীব্র একতরফা প্রেমিক, যে কখনো তার ভালোবাসার কথা প্রকাশ করে না, শুধু প্রিয় মানুষটির পাশে থেকে তার সুখ কামনা করে। নাটকটি অপেক্ষা, মায়া এবং নীরব ভালোবাসার এক চিত্র। সমাজে যেসব প্রেম কাহিনী বলা হয় না, নাটকটি তাদের হয়ে কথা বলে। গানের ব্যবহার ও দৃশ্য নির্মাণ এতটাই আবেগঘন যে দর্শক বারবার থমকে যাবে। শেষ দৃশ্যটি ত্যাগের চূড়ান্ত রূপ দেখায়, যেখানে ভালোবাসা নিজের কথা না বলে অন্যের মঙ্গল কামনায় লুকিয়ে থাকে। ১. পাঁজর ৩. পাঁজর সিরিজের তৃতীয় পর্ব হলেও এটি নিজে একটি সম্পূর্ণ ট্র্যাজেডি রোমান্স কাহিনী। এখানে আরশ খান এক অতীত আক্রান্ত চরিত্র, যে নিজের ভুল আর হারিয়ে ফেলা ভালোবাসার ভার বইছে। প্রেম, প্রতারণা, অনুতাপ এবং ক্ষমার গাথা এটি। নাটকের প্রতিটি দৃশ্য এক একটি ছুরির মতো কেটে যায় হৃদয় দিয়ে। আরশ খানের চোখে কেবল নয়, তার নির্বতাও আবেগ প্রকাশ করে। প্রেম যখন প্রতিশোধের চেহারা নেয়, তখন কিভাবে মানুষ বদলে যায়, এই নাটক সেই গল্প বলে। নাটকের শেষ দৃশ্যে আরশের কান্না ও একা ফিরে যাওয়া দর্শককে কাঁদিয়ে তোলে। এটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সেরা কাজ। বন্ধুরা, এই ছিল আরশ খানের সেরা ৬টি নাটক। আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি আপনাদের সময়টা ভালো কাটবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটি আমাকে অনুপ্রেরণা দিবে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।